যেহেতু ভিডিও বানাই সেহেতু প্রতিদিন রেসিপি একটা না একটা দিতেই হয়। যা রান্না করি তাই শেয়ার করি, সেটা হোক ভেজিটেবল, হোক বিফ, চিকেন, সব কিছুই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল রায়না সিয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। এখানে দেখতে পাচ্ছেন ছোলার ডাল আমি এখন ভিজিয়ে নিব। আমি আজ ছোলার ডাল, চাল কুমড়া আর চিকেন দিয়ে একটা সবজি রান্না করব। এখানে আমি চাল কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, কাঁচামরিচ, কিছু চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ডাল আগেই দেখতে পেয়েছিলেন, ডালগুলো আমি ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই তো ডাল আমি সিদ্ধ করে নিয়েছি। সব কিছু রেডি করে এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি সরিষার তেল ব্যবহার করেছি। এখন এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু আর গোটা মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো একটু ভেজে নিব। গোটা মশলা দিয়েছি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, এইসব সাধারণ যে মশলা থাকে। যেহেতু আমি গরম মশলা ব্যবহার করব, গরম মশলা পাউডার আর কি, ওটা ব্যবহার করব, এর জন্য এখানে বেশি দেইনি, কম করে দিয়েছি। পেঁয়াজগুলো একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুন একসঙ্গে ব্লেন্ড করা, ওখান থেকে আমি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। যেহেতু ফ্রোজেন আদা রসুন, ওখানে পানিগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি ভরে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। যেহেতু আমার অনেকগুলি সবজি, এর জন্য একটু বেশি করেই লাগবে। আদা এবং রসুন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এখানেও আমি এগুলো ভরে 2 টেবিল চামচ দিয়ে দিলাম, 3টা মিলিয়ে। একটু আদা রসুনের সঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি। আমি এখনই পানি দিব না। এখন দিয়ে দিব লবণ। লবণ দিয়েছি পরিমাণ মতো, না হলে আবার দিব। এখন এখানে দিয়ে দিব চিকেনটা দিয়ে মশলার সঙ্গে একটু ভেজে নেব। চিকেনের গায়ে মশলাটা লাগার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে করে চিকেনের সাথে মশলাটা লেগে ভাজা হয়। এই পর্যায়ে আমি এখন একটু ভেজে পানি দিয়ে চিকেন সহ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পানি। খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি, খুব একটা দিইনি। এখন এর সাথে মশলার সাথে চিকেনের সাথে খুব ভালোভাবে কষিয়ে অন্যান্য সব অ্যাড করব। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিবেন প্লিজ। এখানে আমি দিয়ে দিলাম জিরা পাউডার।
ইউটিউব চ্যানেলটিকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, সুন্দর একটা কমেন্ট করবেন প্লিজ। এই তো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ছোলার ডাল। এটা সিদ্ধ করা ছোলার ডাল, আগে সিদ্ধ করে রেখেছিলাম, দেখেছেন। এখন দিয়ে দিচ্ছি চাল কুমড়া। এই সবজিটা কিন্তু খেতে খুবই মজা। যেহেতু সবজি খেতেই হয়, একটু চিকেন দিলে সবজিটা খেতে মজা হয়, বেশি করে খাওয়া যায়। আমাদের সবারই সবজি খাওয়া দরকার। এইভাবে রান্না করলে খুবই মজার হয়। এখন হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। ঢেকে দিলেই কমে আসবে, তখন আবার নাড়াচাড়া করব। ঢেকে দিলাম, আবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, এমনি পানি উঠে এসেছে। চাল কুমড়া থেকে আপনারাও জানেন পানি বের হয়। এখন আবার ঢেকে দিচ্ছি, আবার খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় সিদ্ধ হয়ে গেছে। চাল কুমড়া সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর চিকেন তো আমি আগেই কষিয়ে নিয়েছি, ডালও সিদ্ধ করা। এখন অনবরত নাড়াচাড়া করে কষাতে থাকবো। আমার কাছে লবণ কম হচ্ছে মনে হচ্ছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর ঢাকবো না, চাল কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলা পাউডার। এটা শাহি গরম মশলা। এখানে আমি আধা টেবিল চামচ গরম মশলা পাউডার দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু মশলা আমার ভাজা নয়, এমনি শুকিয়ে গুঁড়া করা মশলা, তাই আমি আগে থেকেই দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। পানি শুকানো পর্যন্ত জাল করতে থাকবো আর নাড়াচাড়া করতে থাকবো। পানি শুকিয়ে গেছে, আর দরকার নাই। এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করব। যতটুকু ঝোল দিব ততটুকু অ্যাড করব। ঝোল যার যার ইচ্ছে মতো। আমার যতটুকু দরকার আমি ততটুকু দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে নাড়াচাড়া করে এখন ঢেকে দিব। এখানে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো রান্না হয়ে গেছে মজাদার সবজি। খুবই মজা হয়েছিল, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ছোলার ডালের সবজি এমনিতেও খেতে মজা হয়, দেখতেই পাচ্ছেন। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব মজার হয়েছিল। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।